মধ্যপ্রাচ্যের সংঘাতের আগুন নেবার লক্ষণ নেই। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের সাফ কথা, যুক্তরাষ্ট্রের ইচ্ছায় নয়, যুদ্ধ শেষ হবে ইরানের সিদ্ধান্তে। এদিকে ইসরায়েলের লেবানন থেকে ছোড়া ক্লাস্টার মিসাইল বা গুচ্ছ ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ওয়াশিংটনের কোনো শর্ত তারা মানবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ছিল একপাক্ষিক। ওই কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কল্পনায় নয়, যুদ্ধ থামবে তেহরানের সিদ্ধান্তে। কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই সামরিক শক্তি প্রদর্শনও অনড় ইরান। দেশটির রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ৮০তম দফায় বড় ধরনের হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত সমনায় লেবানন থেকে ছোড়া একটি ক্লাস্টার মিসাইল বা গুচ্ছ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আবাসিক এলাকায় চালানো এই হামলা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মাঝে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, অবিস্ফোরিত গোলাবারুদ সরাতে তারা পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে। এরই মধ্যে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ কিরিয়াত সমনা সহ ইসরায়েলের একাধিক স্থানে হামলার দায় স্বীকার করেছে। সব মিলিয়ে আলোচনার টেবিলের সমাধানের পথ রুদ্ধ হয় মধ্যপ্রাচ্যে এক দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কাই প্রবল হচ্ছে। নাফিস সামিয়া, ঢাকা টুডে।